তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ ট্যাব কেনার জন্য 10,000 টাকা। তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের অ্যাকাউন্টে 5 সেপ্টেম্বরে 10,000 টাকা ঢোকার কথা ছিল, এমনটি জানানো হয়েছিল বিকাশ ভবনের তরফ থেকে। এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত স্টুডেন্টরা একেবারে বুক ভরা আশা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল যে 5 সেপ্টেম্বরে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, নিশ্চিত রূপে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অনেক আশা করেছিল যে অ্যাকাউন্টে টাকা ঢুকলে আমি এই কোম্পানির ফোন কিনবো বা অমুক কোম্পানির ট্যাব কিনবো। অনেকে রাত জেগেও বসেছিল যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আগামীকাল আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। কিন্তু শেষ পর্যন্ত কারোরই অ্যাকাউন্টে ট্যাবের জন্য 10,000 টাকা ঢোকেনি। অনেকে এরই মধ্যে বলছেন যে তরুণের স্বপ্ন প্রকল্প উঠে গেছে, তোমরা আর 10,000 টাকা পাবে না। তোমরা বিশ্বাস করো, এই কথাগুলো একেবারেই সত্য নয়। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নিশ্চিত রূপে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা তোমরা পাবেই। তরুণের স্বপ্ন প্রকল্প যে স্কিমটা, সেই স্কিমটা ওঠেনি, যেমন ছিল তেমনই আছে, আগামী দিনেও থাকবে বলে এই রকম একটা বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা সকলেই জানি এই রাজ্যে একটা শোকের আবহাওয়া চলছে, সমস্ত মানুষজন কোথাও একটা শোকার্ত মানসিকতা নিয়ে চলছে। আর জি কর কাণ্ডকে কেন্দ্র করে পুরো রাজ্যে যে একটা শোকের ছায়া পড়েছে, সেই শোকের ছায়াতে আমরা সকলেই লীন হয়ে গেছি। আর এই রকম একটা পরিস্থিতি, এই রকম একটা আবহাওয়ার মধ্যে প্রতি বছর যে শিক্ষক দিবসের দিন আড়ম্বরপূর্ণ একটা অনুষ্ঠান হয়, যেমন করে ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা জানানো হয়, তাদেরকে পুরস্কৃত করা হয়, তেমন করে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এরাও পুরস্কৃত হন। বেশ জাঁকজমক একটা আয়োজন হয়, সেটাও কিন্তু এবছর হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে এই রকম একটা শোকার্ত আবহে এগুলো করা নিষেধ করেছেন। আর এরই মধ্যে এই রকম একটা পরিস্থিতির মধ্যে, একটা জটিল পরিস্থিতির মধ্যে এই তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকাটা দেওয়া সম্ভব হয়নি বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। কিন্তু অবশ্যই করে তোমরা তোমাদের ট্যাবের টাকা নিশ্চয়ই করে পেয়ে যাবে। এটা সূত্র মারফত কোনো খবর নয় যে সূত্র মারফত খবর পাওয়া গেছে, একেবারে শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের 10,000 টাকা পাবে ট্যাব কেনার জন্য। এবং বিভিন্ন পত্রিকা, বেশ নামি দামি পত্রিকা, আনন্দবাজার পত্রিকা, আজকাল পত্রিকা, একেবারে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে সেখানে যে ট্যাবের জন্য একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়ারা টাকা পেয়ে যাবে। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে তোমরা কনফার্ম হয়ে গেলে যে তরুণের স্বপ্ন প্রকল্প উঠে যায়নি, উঠে যাবেও না। এবারে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে মাথার মধ্যে যে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা তাহলে পাবো কবে? এই তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা 10,000 টাকা তোমরা এই মাসেই সম্ভবত পেয়ে যাবে। তবে একটা খবর যেটুকু এসছে সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বরের মধ্যে তোমরা তোমাদের টাকা পেয়ে যেতে পারো। আনফর্চুনেটলি যদি 26শে সেপ্টেম্বরের মধ্যে তোমরা ট্যাবের টাকা না পাও, তাহলে পুজোর ঠিক আগের মুহূর্তে তোমাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকে যাবে, এই রকম একটা আভাস দিয়েছেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী। আমি আমার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা কেউই আশাহত হও না, তোমরা নির্দ্বিধায় থাকো, নিশ্চিন্তে থাকো, তোমরা টাকা পেতে চলেছো এবং তোমাদের আশা এবং স্বপ্ন পূরণ হতে চলেছে। তোমরা 10,000 টাকা পেয়ে যাবে। তোমরা যেভাবে যে কোম্পানির ফোন বা ট্যাব কিনবে সিদ্ধান্ত নিয়েছিলে, তোমরা তোমাদের সিদ্ধান্তে অনড় থাকো, কারণ তোমরা টাকা পাবে এবং তোমাদের স্বপ্নগুলোও পূরণ করতে পারবে। যাই হোক, তোমরা সকলে খুব ভালো থেকো। সামনে পরীক্ষা আছে, সেদিকেও তোমরা নজর রাখো, একটু অধ্যবসায়ের দিকে মনোযোগী হও, আর ফোন পেয়ে ফোন অ্যাডিক্টেড হয়ে যেও না। তোমরা সংযত থাকবে। আমি আশা করছি তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। থ্যাংক ইউ। তোমরা সকলে সুস্থ থেকো, খুব ভালো থেকো।